হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন হচ্ছে ঠিক দুপুরে রান্নাটা করার পরে হচ্ছে আমি একটা পেস্ট্রি কেক ডেকোরেশন করব। এটা হচ্ছে আমি বিকেলে ডেলিভারি দিব। আপনারা হয়তো চিন্তা করছেন আমি এটা কি বলছি। হ্যাঁ, এটা আমি সব কিছুই বলবো আপনাদেরকে, আমি কিভাবে এটা শুরু হলো আর কেন এটা শুরু হলো সবই বলবো। আমার কথাগুলো শোনার পরে অনেক মেয়ে হয়তো বা কিছু একটা করার উৎসাহ পাবে আমি মনে করছি, কারণ প্রত্যেক মেয়ে কিন্তু কোনো না কোনো গুণ নিয়ে পৃথিবীতে এসেছে। আর ঘরে বসেই কিন্তু কিছু না কিছু করা যায় যদি ইচ্ছে থাকে। ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়। তারপর হচ্ছে আমার কথাগুলো শোনার পরে যদি একটা মেয়েও যদি উৎসাহ পায় কিছু একটা করা, তাহলে আমার সার্থকতা। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে শুরু করি কিভাবে এটা শুরু হলো। আমি তো কেক তৈরি করছি আজ থেকে 5 বছর হবে। প্রথম তো আমার কেক একদমই হতো না, সেটা তো আমি অনেকবারই আপনাদেরকে জানিয়েছি, বলেছি। একদমই হতো না। তখন আমি এটা কিন্তু হাল ছেড়ে দিইনি, কেন হবে না, কী জন্য হবে না, আমার হতেই হবে, এই টাইপের একটা জিদ কাজ করতো আমার মধ্যে। যাই হোক, পরে আমার কেকটা হয়, এখন পর্যন্ত ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো মোটামুটি। তো যখন ভালো হয় তখন আমি সবার কাছে পাঠাতাম কেকটা তৈরি করে। সবার কাছে বলতে পরিচিত যারা আছে আশেপাশে তাদের সবাইকে দিতাম কেক তৈরি করে। এভাবে আজকে ওকে দিলাম বা কালকে ওকে দিলাম। আমার কাছে তৈরি করতেই ভালো লাগে, তো সবাইকে দিতে সমস্যা কি, এই টাইপের আর কি। তখন আমার হাতের কেকটা ভাবিরা অনেক বেশি পছন্দ করে, খেতে চায়, তারপর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এভাবেই যাচ্ছে। তো আজ থেকে 1 থেকে 2 কি 2.5 মাস আগে ভাবিরা একদিন, কয়েকটা ভাবি 4-5টা হবে, ওনারা হাঁটতে হাঁটতে, বিকেলে হাঁটতে হাঁটতে আমার বাসায় আসে। তো তখন হচ্ছে আমি একটা কেক তৈরি করছিলাম মিহির জন্য। তো ওনারা যখন আসে ফটাফট আমি কেকটা তৈরি করে ওনাদেরকে দিই। ওনারা খেতে খেতেই মানে গল্প করতে করতেই আমাকে ওনারা বলে কি যে আমরা তো তোমার কত কেক খেলাম, কত ফ্রিতে কত কেক খেলাম, আর কত ফ্রিতে খাবো, এখন একটু টাকা পয়সা দিয়ে কিনে খাই। কথাটা শোনার পরে আমার একটু খারাপ লাগে। কি বলে ওনারা, মানে মনে হচ্ছিল আমাকে লজ্জা দিচ্ছে ওনারা, এরকম মনে হয়েছিল। তারপর হচ্ছে একটু রাগও লেগেছিল আমার কথাটা শোনার পরে। তখন ওনারা বলে কি যে তুমি রাগ করো না, আমরা তো মার্কেট থেকে কিনে খাই, তারপরে হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য সব সময় তো কেক লাগে, তুমি জানো বলেই তোমাকে আমরা বলছি, তুমি যদি না জানতে তাহলে কি আমরা তোমাকে বলতাম? আমরা জানি না বলেই তোমাকে যে বলছি, কারণ তুমি পারো, তোমার হাতে কেকটা আমাদেরও খুব ভালো লাগে, আমাদের বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। যদি তোমার দিতে ইচ্ছে করে তাহলে আমাদেরকে দিও, আমরা বাইরে থেকে যেটা কিনে নিয়ে যাচ্ছি সেটা তোমার কাছ থেকে কিনে নিয়ে যাব। এভাবেই বলে তখন আমি ওনাদেরকে বলি আপনারা আমাকে লজ্জা দিয়েন না, আপনারা মনে হয় মজা করছেন বা আমাকে নিয়ে ঠাট্টা করছেন। আমি তখন ওনাদেরকে এটা বলি। ওনারা তখন বলে কি যে এরকম কোনো কিছুই না, জাস্ট তুমি পারো বলে, তোমার হাতের কেকটা ভালো লাগে বলে তোমাকে এটা বললাম, বাকিটা তোমার ইচ্ছে। এভাবে বলে তখন ওনারা তো চলে যায়। আসলে আমার কাছে ওই ধরনের কথা তো আমি কখনো শুনিনি, সেজন্য একদমই অড লেগেছিল কথাটা, খুবই খারাপ লেগেছিল কথাটা শোনার পরে। কেন জানি না আমার কাছে মনে হচ্ছিল ওনারা আমার সাথে মজা করছিল বা কিছু একটা করছিল, এই টাইপের আমার মনে হচ্ছিল। একদমই ভালো লাগেনি ওই কথাটা আমার, কিন্তু ওনারা কিন্তু একদম সিরিয়াসলিভাবেই বলেছিল। এই যে আমার কেকটা ডেকোরেশন করা শেষ, খুব বেশি সুন্দরভাবে করতে পারিনি, বক্সের মধ্যেও ঢুকিয়ে নিলাম। এরপর হচ্ছে এই কথাটা আমি আমার বড় বোনের সাথে শেয়ার করি। আমার বড় বোন আমাকে অনেক উৎসাহ দেয়, বলে কি এটা তো খুবই ভালো একটা কথা, এখানে তো লজ্জা পাওয়ার কিংবা রাগ করার কিছুই নেই, ওনারা তো ভালোই বলেছে, তুই দিতে পারোস, কোনো সমস্যা নেই। আপুর কথা শুনে আমার অনেক ভালো লাগে। এরপর হচ্ছে আমি মিহির আব্বুর সাথে শেয়ার করি, মিহির আব্বু আমাকে সেম কথা বলে, তখন আমার কাছে অনেক ভালো লাগে, একটু উৎসাহ পাই সবার কাছ থেকে। তখন আমি রাজি হই ভাবিদেরকে কেক দেওয়ার জন্য। ভাবিদেরকে আমি ফোন করে বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদেরকে কেক দিব। তো এরপর থেকেই হচ্ছে ওনারা হচ্ছে আমার কাছ থেকে কেক নিয়ে যায়, ওনারা হচ্ছে আমাকে ফোন করে দেয়। ফোন করার পর হচ্ছে আমি কেকগুলো রেডি করে ফেলি। ওনারা হয়তো বা একজন হচ্ছে আজকে একটা চাইলো বা আরেকদিন আরেকজন চাইলো, 2টা 3টা এইভাবে কেক অর্ডার করে। প্রতিদিন তো আর সবার কেক লাগে না, যখনই লাগে তখন আমাকে ওনারা ফোন করে দেয়, তখন আমি রেডি করে ফেলে ওনারা বিকেলবেলা কিংবা রাতের বেলায় এসে নিয়ে যায়, কিংবা ওনাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়।
তো এইভাবেই যাচ্ছে, ভালোই লাগছে আমার কাছে। আমার কথাগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমার কথাগুলো শোনার পরে হয়তো বা একটা মেয়েও কোনো কিছু করার উৎসাহ পাবে। আমি সবার উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা যে যেটা জানেন না কেন সেটা দিয়েও কিন্তু ঘরে বসে অনেক কিছুই করা যায়। কেউ হয়তো বা সেলাই কাজ পারে, কেউ হয়তো বা নকশি কাঁথা তুলতে পারে, কেউ হয়তো বা আর্ট পারে, কেউ হয়তো বা শোপিস তৈরি করতে পারে। যে যেটাই পারেন না কেন সেটা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় যদি ইচ্ছে থাকে। ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়। তো আমি আপনাদেরকে কথাগুলো খুব ভালোভাবে বুঝিয়েও বলতে পারিনি, জানি না কিভাবে বললাম, কিভাবে বুঝালাম, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমি বলতে পারছি না। বুঝিয়ে বলতে না পারার জন্য আমি দুঃখিত। আসলে আমি খুব বেশি কথা বুঝিয়ে বলতে পারি না, আমার অনেক খারাপ লাগে এই জন্য। কারণ আমি একটা কথা খুব ভালোভাবে গুছিয়ে বুঝিয়ে বলতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমার হচ্ছে কেকটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম, এখন হচ্ছে আমি এটা বেক করতে দিয়ে দিব। প্লেন কেকটা বেক করে নিলাম। ভাবি হচ্ছে 4 পিস পেস্ট্রি কেকের অর্ডার করেছে, তারপর হচ্ছে একটা প্লেন কেকের অর্ডার করেছে। বিকেলবেলা আসবে ভাবি নিতে, হয়তোবা তার ছেলেকে পাঠাবে, তখন আমি 2টা কেকই বিকেলবেলা ডেলিভারি দিয়ে দিব। এটা হচ্ছে সন্ধ্যার পর, এখন হচ্ছে আমি বন তৈরি করব। অনেক দিন ধরে হচ্ছে বাসা বন তৈরি করা হয় না, ভাবলাম আজকে তৈরি করি। এখানে হচ্ছে আমি হাফ কাপের চেয়েও একটু বেশি লিকুইড দুধ নিলাম, কুসুম গরম। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিনি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চা চামচের মতো ইস্ট। এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি ভিডিওটা করার সময় লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে আমি লবণটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিতে হবে এখানে। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ইস্টটা যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে। এখন হচ্ছে আমি নাস্তাটা সেরে নিচ্ছি। আমার জন্য হচ্ছে একটা ভাবি হচ্ছে মাংস ঝোল, তারপরে হচ্ছে পুরি পাঠিয়েছে। ওনার বাসার পাশে হচ্ছে একটা হোটেল আছে, ওই হোটেলে হচ্ছে পুরি আর হচ্ছে এই মাংসের ঝোলটা বিক্রি করে, খুবই খুবই টেস্টি হয়। আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমার জন্য প্রায় সময় পাঠায়। তো আমি এটা দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি। বিশেষ করে মাংসের ঝোলটা এতই টেস্টি হয়, কেন জানি না, আমরা যখন রান্না করি তখন কিন্তু এত টেস্টি হয় না। ওরা কি দেয় আল্লাহই জানে, এতই টেস্টি হয় বলার মতো না। 10 মিনিট পরে হচ্ছে ইস্টটা একদম খুব ভালোভাবে ফুলে গিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 কাপ পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চা চামচের মতো হচ্ছে তেল। এটাকে আমি একদম খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিব। ডোটা যত বেশি সফট হবে, বনটা তত বেশি সফট হবে, নরম তুলতুলে হবে। সামান্য পরিমাণ ময়দা নিয়েছি যাতে করে আটাটা হাত থেকে বের হয়ে আসে। আমি এটাকে খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখন হচ্ছে আমি ধূপ জ্বালাবো। মাছি তো অনেক বেশি বিরক্ত করছে, জানি না আরব দেশে শীতকাল আসলে মাছি কোত্থেকে চলে আসে। যতই চেষ্টা করি না কেন মাছি ঢুকবেই ঢুকবে, খুবই বিরক্তি লাগে আমার কাছে। এখন হচ্ছে আমি এটা হচ্ছে ধূপের স্ট্যান্ড, ইলেকট্রিক স্ট্যান্ড, এটার মধ্যে হচ্ছে আমি এখন কয়লা দিয়ে দিব। তারপরে হচ্ছে ধূপ জ্বালালে কিন্তু ঘরের মধ্যে কোনো জীবাণু থাকে না। প্রত্যেকটা ওমানির ঘরে কিন্তু বিকেলবেলা ওরা সন্ধ্যার সময় হচ্ছে ধূপ জ্বালায়, এটা ওদের নিয়ম, প্রতিদিন সন্ধ্যার সময় ওরা ধূপ জ্বালাবে। এখন হচ্ছে আমি ধূপ দিয়ে দিচ্ছি কয়লার উপরে। তারপর এটা হচ্ছে একটা সুগন্ধি, এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য এটা দিচ্ছি। তারটা লাগিয়ে দিলাম, একটু পরেই এটা হচ্ছে কয়লাটা ধরে যাবে, ধোঁয়া বের হবে।
যে দেখুন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু কয়লাটা ধরে গিয়েছে, ধোয়া বের হচ্ছে এখন। নাস্তাটা করার পরে হচ্ছে আমি এখন দুধ লাউ তৈরি করব। এটা হচ্ছে একটা ফ্রেশ লাউ। আমি তো গতকালকে ব্লগে আপনাদেরকে বলেছিলাম এটা কে দিয়েছে, এটা হচ্ছে আমাকে এটা ভাবি দিয়েছে। তো বাকি অংশটা দিয়ে হচ্ছে আমি দুধ লাউ তৈরি করব। সাথে হচ্ছে আমি এটা গাজর দিব, কারণ গাজরটা দেওয়ার কারণে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। বিশেষ করে আমি সব সময় দুধ লাউ তৈরি করলে সেখানে গাজর দিই, কারণ গাজর ছাড়া আমার কাছে মোটেও ভালো লাগে না। এখন হচ্ছে গাজর আর হচ্ছে লাউর চামড়াগুলো ছিলে ফেলবো। সেই সাথে আপনাদেরকে বলে রাখছি, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা চাইলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলাদেশি ওমান ব্লগার। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আশা করছি আপনারা সবাই জয়েন হবেন। লাউ আর গাজরটাকে হচ্ছে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। ছোটো সাইজের গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে বড় সাইজের গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন। আমি হচ্ছে ছোটো সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এটাকে। এরপরে হচ্ছে আমি লাউটাকে বয়েল করে নিয়েছি 5 মিনিটের মতো। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমার ডোটা একদম ফুলে গিয়েছে, খুব বেশি সময় লাগেনি। আমি মনে করেছিলাম শীতকাল কতই না সময় লাগে, 1 ঘন্টার চেয়ে মনে হয় বেশি লাগবে, কিন্তু 1 ঘন্টার মধ্যেই কিন্তু ডোটা একদম খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন হচ্ছে আমি বন তৈরি করে নিব। একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। সবগুলো পিস যাতে সমান হয় সেজন্য আমি এটাকে কেটে নিব ছুরি দিয়ে। আমার কাছে হচ্ছে বন তারপর হচ্ছে কেক তৈরি করতে খুবই ভালো লাগে, কেন জানি না। এই দুইটা জিনিস তৈরি করার জন্য আমার একদম নেশা, আমি সারাদিন তৈরি করতে পারবো এরকম অবস্থা। খুবই ভালো লাগে বন আর ব্রেড তৈরি করতে। আমার কোনো আলসি লাগে না বন আর ব্রেড তৈরি করতে, মনের আনন্দে আমি তৈরি করি। আপনারা তাহলে লক্ষ্য করুন আমি কিভাবে বনগুলো তৈরি করছি। আসলে একটা কথা কি জানেন, মানে যদি কিছু একটা হয় মানে ভালো হয় তাহলে ওটা কিন্তু তৈরি করতে আনন্দটাও বেশি লাগে। এটা হয়তো বা সবার ক্ষেত্রে, যদি না হলে কিন্তু তৈরি করতে ভালো লাগে না। আমি কিন্তু না হলে ওটার পিছনে লেগেই থাকি, কেন হবে না, হতেই হবে, এই টাইপের একটা জিদ কাজ করে। দেখা যায় কি হয়ে যায়, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে আমি এখানে কিছু একটু ভিন্ন রকম করলাম, বাটার বন যেটা, সরি ডেনিশ বলে না, সে টাইপের। এখন হচ্ছে আমি ঠান্ডা দুধ ব্রাশ করে দিচ্ছি। হচ্ছে দুধ লাউটা তৈরি করে নিলাম, অনেক টেস্টি হয়েছে। দুধ লাউ কীভাবে তৈরি করে আপনারা তো সবাই জানেন। আর যদি কেউ দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেলে অ্যাড হতে পারেন। আমি আমার রান্নার চ্যানেলে ইজি বাংলা রেসিপির চ্যানেলে কয়েকদিন পরে আপলোড করব ইনশাল্লাহ। যদি আপনারা দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি। খুবই টেস্টি হয়েছে দুধ লাউটা। আমি হচ্ছে বনগুলোকে বেক করে নিলাম, দেখুন কতটা সফট হয়েছে, খুবই সফট। এটা তো আমি এইমাত্র বের করলাম, অনেক গরম। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে এটা। আপনারা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারাও আমার মতো পারফেক্ট বন তৈরি করতে পারবেন আপনাদের বাচ্চার জন্য। এদিকে হচ্ছে আমি ভাত বসালাম রাতের জন্য, কারণ আজকে অনেক কাজ করা হয়েছে আর এনার্জি হচ্ছে না রুটি বানানোর জন্য। অনেকগুলোই প্রায় আমার থালা বাসন জমে গিয়েছে, এগুলো আমি এখন ক্লিন করে নিব। আমি রাতের জন্য ভাত রান্না করে নিলাম, কারণ আজকে সারাদিন অনেক কাজ করেছি আর এনার্জি হচ্ছে না রুটি বানানোর জন্য, সেজন্য ভাবলাম ভাত রান্না করে ফেলি। তো আমি তরকারিও গরম করে ফেললাম, তারপরে প্লেট বাটিগুলো ধোয়ার পরে আমার কিচেনের কাজ শেষ। এরপর হচ্ছে আমি নামাজ পড়ব, তারপরে হচ্ছে হয়তো বা বসে বসে ভিডিও এডিট করব। যারা কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই দিব। এই হচ্ছে আমার সারাদিন কাটে ব্যস্ততা আর হচ্ছে ইউটিউব, এগুলা নিয়ে আমার কাটে। তারপরে মিহিকে হোমওয়ার্ক করাতে বসাবো, কারণ ওকে একটু দেখতে হয় রাতের দিকে, না হলে হয় না, ও হোমওয়ার্ক করতে চায় না নিজ থেকে। এখন হচ্ছে আমি প্লেট বাটিগুলো সবগুলো ক্লিন করে নিব। একটু কিছু তৈরি করলে এক গাদা হয়ে যায়, বুঝি না কেমনে হয়ে যায়।
সবাই হয়তো চিন্তা করবে 2 জন মাত্র মানুষ, এত কিছু কেমনে হয়। আমিও বুঝি না 2 জন মাত্র মানুষ এত কিছু কেমনে হয়। আমি সারাদিন কিন্তু একটুও সময় পাই না, কাজ আর কাজ। আমার মাঝে মধ্যে তো একটুও ভালো লাগে না, ইচ্ছে করে কোথাও চলে যাই। আমার তো মাঝে মধ্যে ইচ্ছে করে বাংলাদেশে চলে যায়, কারণ বাংলাদেশে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মিলে আমার তেমন কোনো কাজই করতে হয় না। আমার শ্বশুর বাড়িতে কোনো রান্না বান্না আমি করি না, কারণ আমার শ্বশুর বাড়িতে সব রান্না আমার বড় যা, তারপর হচ্ছে আমার শাশুড়ি, ওনারা 2 জনে মিলেই করে, তেমন কোনো কাজই করতে হয় না। তারপর হচ্ছে টুকিটাকি কাজ করি, ওগুলো কোনো কাজই না আমার মনে হয়, ওগুলো কোনো কাজের আওতায় পড়ে না, এই টাইপের কাজ আর কি। আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কথার মধ্যে অনেক ভুল হয়ে যায়। আসলে ভয়েস দেওয়া যে কতটা কষ্টের সেটা একমাত্র আমরা ইউটিউবাররাই বলতে পারবো। খুবই খুবই কষ্টের ভয়েস দেওয়া। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।